কেরিয়ার শেষ। হিরোইন নয়, টর্চার ডিভাইস। আইরন লেগ। ফিনিশ। অপয়া। কুইট অ্যাক্টিং প্লিজ। হ্যাশট্যাগ আরোহী দ্য ডিজাস্ট। তুমি আমার থেকে কি চাও? অ্যাক্টিং নাকি অ্যাটেনশন? অ্যাটেনশন, যাতে আমি অ্যাক্টিং শিখতে পারি। অ্যাটেনশন তো আগে থেকেই আছে, কিন্তু আমি তোমাকে কেন বাঁচবো? আই হ্যাভ সো মেনি ট্যালেন্টেড মাই বাস্কেট। কারণ স্যার, আমি একটা তলোয়ার যেটা শুধু আপনিই চালাতে পারবেন। আচ্ছা, যদি তুমি তলোয়ারই হও তাহলে যোদ্ধার হাতটা চিনে নাও, অনুভব করো। তুমি তলোয়ার নয়, তুমি সেই তছনছ করা অস্ত্র। মন দিয়ে শোনো, আজ থেকে তুমি আমার। রিমেম্বার দ্যাট। ম্যাম, ইয়েস। আপনাকে ফিল্ম থেকে বের করে দেওয়া হয়েছে। হোয়াট? আর ইউ ইভেন সিরিয়াস অ্যাবাউট দিস? ও একটা প্যারাসাইট, আর এইবার ওর ক্রিয়েটিভিটি নয়, ওর বেঁচে থাকার এবিলিটিও ডিস্ট্রয় করে দেবো। অ্যান্ড দিস টাইম আই এম গোনা ডু ইট বাই মাই সেলফ। স্কেডিউল চেঞ্জ করো অ্যান্ড বুক আ টিকিট টু মুম্বাই। লেট মি মিট মাই ওল্ড ফ্রেন্ড। পুরনো স্মৃতি তাজা করার সময় চলে এসেছে। কিন্তু এতে অনেক পরিশ্রম করতে হবে। আর ইউ শিওর যে তুমি এটা করতে পারবে? স্যার, সাফল্যের সিঁড়ি চড়ার জন্য আমায় যদি পরিশ্রম করে ঘামও ঝরাতে হয়, আমি সব করব। আপনি যা বলবেন আমি সব করতে পারবো। প্রথমে আমি তোমার রেঞ্জটা দেখতে চাই। ক্লোজ ইউর আইস অ্যান্ড ইম্যাজিন যে কেউ তোমাকে ইনসার্ট করছে সবার সামনে, তোমাকে অপমান করছে। ফিল করো, ফিল করো যে এবার তুমি এই ইনসাল্টটাকে এনজয় করছো। তুমি আরো অপমানিত হতে চাও। ইউ ওয়ান্ট টু গেট পানিশড। অসম্মান আমি অনেক সহ্য করেছি, আর এখন সেটা ভালো লাগার কোনো কারণ নেই, আর না সেটা আমি করব। সরি। আরোহী, প্লেজার আর পেনের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক আছে। যখন যখন পেনটা অভ্যেস হয়ে যায়, তখন সেটা প্লেজার হয়ে অদ্ভুত শান্তি দেয়। কিন্তু যখন এই প্লেজারটাকে অ্যাপ্রিসিয়েট না করা হয়, তখন সেটা পেইনফুল এক্সপ্রেশন হয়ে থেকে যায়। তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? স্যার, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি।
কেন? স্যার, আমার এভাবে ক্লাস ছেড়ে যাওয়া উচিত হয়নি। আমি ক্ষমা না, আন্ডারস্ট্যান্ডিং চাই। তুমি ভয় পাচ্ছ? সিদ্ধান্ত ভয় দিয়ে নয়, সাহসের সাথে নিতে হয়। যদি ভয় পা বাড়ানোর জন্য বাধ্য করে তাহলে সেই ভয়টা ভালো। ভয় সিদ্ধান্ত নিয়ে নয়, ফলাফল থেকে আসে। এখন আর নয়। ইন্টেনশন, ইন্টংনেশন অ্যান্ড ক্লিয়ারিটি। একজন ভালো অ্যাক্টর তার ডায়লগের মধ্যে এই তিনটে জিনিসই ব্যবহার করে থাকে। কারণ তোমার কণ্ঠস্বরই তোমার সবথেকে বড় শক্তি হয়ে দাঁড়াবে। যদি তোমার কাছে ডায়লগ না থাকে, তখন তোমার এই চোখ সে যে কোনো ইমোশনকে শব্দ না করেই বুঝিয়ে দিতে পারে। কেন আমার চোখ সুন্দর নয়? তোমার তো সবকিছুই ভালো আমার ডার্লিং। এখন তো এটাই দেখতে হবে যে তুমি নিজের এই শরীরটাকে কিভাবে ব্যবহার করো। এই জন্যই আমি তোমাকে গুরুদেব বলি। আজও সেভাবেই শেখাচ্ছ, যেভাবে বেশ কয়েক বছর আগে আমাকে শেখাতে। তুমি ওর টেস্ট নিয়েছো? তারা বলিউড সুপারস্টার, হিরো কিলার, বক্স অফিস হিট মেশিন। আজকে এখানে কি মনে করে এলে, তাও আবার 4 বছর পর? কি আর করি বলো তো, প্রমোশন, শুটিং, ইন্টারভিউ চক্করে আমি আর টাইমই পাই না। সেজন্য আজ আমি ভাবলাম কেমন হয় তোমাকে এসে যদি সারপ্রাইজড করি। আমি ভেবেছিলাম তুমি আমাকে ভুলে গেছো। সত্যি বলতে আদি, তুমি তো আমার মনের ভেতরে আছো। যদি ভুলতেও চাই আমি, তাহলেও আমি তোমায় ভুলতে পারবো না। রিয়েলি? অফকোর্স। সো আজকের জন্য এটুকুই যথেষ্ট, ঠিক আছে? এমনিতেও আমার খুব খিদে পেয়েছে, চলো কিছু খাওয়া যাক। লেটস গো। আরেকটু দি। ব্যাস। তুমি কি রোগা হয়ে গেছো? খাবার দাবার খাও না নাকি ঠিক করে? তোমারই অপেক্ষা ছিলাম। তুমিও না। আদি, তুমি তো বলেছিলে তুমি প্রাইভেট টিউশনস আর নেবে না। তাহলে এই নতুন মেয়েটা এখানে কি করছে? ও আমার শুধু স্টুডেন্ট নয়, ও হলো আমার কলিগ। আমি ওর জন্য তোমারই মতনই অনেক দূরের কিছু ভেবে রেখেছি। আইসি। তবে আরোহী, ওর থেকে একটু সাবধানে থেকো, কারণ এক নিমেষের মধ্যেই ও পেন দিয়ে তার স্ক্রিপ্ট বদলে দেয়। আর ওর কালির দাগ মেটানো ভীষণ কঠিন কাজ। আচ্ছা, একটা কথা বলি, হুম? হিরোইন হওয়ার সাথে সাথে না তুমি কিন্তু খুব নটিও হয়ে গেছো। রিয়েলি? সেটাও তোমার ট্রেনিং এর জন্য, গুরুদেব। আচ্ছা, স্পেশালি ফর ইউ। আস্তে, তুমিও না আজও বদলাওনি। তুমি এখানে কি করছো? হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। সেটা তো আমি জানি,
তুমি আমাকে কত সাহায্য করছো। তুমি জানো আরোহী, তুমি এখনো বাচ্চাই আছো। কারোর উপর বিশ্বাস করার আগে তাকে ভালো করে চেনা ভীষণ প্রয়োজন। আর এই আদিত্য যেমনটা সবাইকে দেখায় তেমনটা আসলে নয়। ও বাইরে থেকে রাফ ঠিকই, কিন্তু ওর মনটা খুবই সফট। তুমি আমাকে ভুল বুঝছো আরোহী। আদি তোমার জীবন নরক করে দেবে, আর তুমি ওর জালে পুরোপুরি ফেঁসে গেছো। And you know what? He's just a predator. তাহলে তুমি কেন এসেছো? তোমাকে তো স্টার আদিত্যই বানিয়েছিল, কিন্তু আজ যখন আমায় তাজ পরানোর প্রস্তুতি চলছিল তখন তুমি ছুটতে চলে এলে। তোমার ম্যানিপুলেশন কাজ করছে না, ট্রাই হার্ডার। You know what, আরোহী? যখন তোমার আফসোস হবে তখন আমার কাছেই শোনো। আর যখন আমি তোমাকে রিপ্লেস করব না, তখন কান্নাকাটি করো না। বোকামে ফুল। ইউ ম্যাড? এসব নাটক করা ছাড়ো আর সত্যি করে বলো, ওয়াই ইউ আর হিয়ার। আদি, ইউ নো হোয়াট, আমি তোমায় খুব মিস করি আদি। আই মিস ইউ সো মাচ। এরকম ডাবল ক্রস করলে না, লাইফে তোমাকে সবসময় একাই থাকতে হবে, বুঝেছো? সেই জন্যই তো তোমার কাছে এসেছি আমি। বিলিভ মি, আই নিড ইউ আদি। আমি তোমার সঙ্গে থাকবো, তোমাকে ছেড়ে কোথাও যাব না। বডি ল্যাঙ্গুয়েজ একটা অ্যাক্টরের আইডেন্টিটি হয়ে থাকে, সেই কারণে বডি খুব ইম্পর্টেন্ট। কারণ ক্যামেরা নিজের শরীরের সব পার্টকে খুব ডিপভাবে ক্যাপচার করে নেয়। আমি থিওরির থেকে বেশি প্র্যাকটিক্যালি বিশ্বাস করি। স্যার, আপনি আমার বডিটা দেখে বলুন যে কেমন। Let me show you. Hot. লেটস চেক ইট আউট। গরম টাটকা, আরে কন্ডিশন একদম সেম ভাই। আমার যাকে পছন্দ তাকে হিরোইন করবো, দ্যাটস ইট। হ্যাঁ, ওকে। আদি স্যার, আপনি বিজি থাকলে আমি একটু পরে আসি। আরে দাঁড়াও বেবি, কাম হিয়ার। তোমার পরের ফিল্ম ফিক্সড হয়ে গেছে,
যে পারফরমেন্স তুমি আজকে দিয়েছো না, তারপর থেকে তো তোমার একটা প্রজেক্ট তো পেতেই হবে। থ্যাংক ইউ স্যার। তুমি কিছু কথা বলতে এসেছিলে, আসো বসো, বলো কি কথা। স্যার তারা আপনার কাছে কিছু শিখতে নয় কেড়ে নিতে এসেছিল স্যার। আপনার বিরুদ্ধে আমাকে উস্কোচ্ছিল। আর স্যার আপনার সাথে মজা। আমি সবই জানি, ও একটা শিয়াল, খুব চালাক, কিন্তু ডোন্ট ওয়ারি, ও আমার কিচ্ছু করতে পারবে না। ও যদি একটা ভুল পদক্ষেপ নেয় না, তারপর থেকে ওর কেরিয়ার এইভাবেই উড়ে চলে যাবে। কিন্তু স্যার সেটা কি করে সম্ভব? ও তো এখনো স্টার। হ্যাঁ, কিন্তু যেদিন আমার সঙ্গে ও সামনাসামনি চ্যালেঞ্জ নেবে, সেদিন ও স্টার থেকে পর্ন স্টার হয়ে যাবে। পর্ন স্টার? আরে ওর অনেক ডেটা পড়ে আছে আমার কাছে। তার মানে স্যার? তুমি নিজের কাজটা ঠিক করে করো। তোমার যে পরের ফিল্মটা আসছে না, সেটার জন্য যেভাবে তুমি আমাকে খুশি করেছো না, সেইভাবেই তোমাকে ওই প্রডিউসার আর হিরোকেও শুটিং চলাকালীন খুশি করতে হবে। তোমার এমএমএসও সেফ থাকবে আর পেমেন্টও 3 গুণ হয়ে যাবে, আর স্টারের দরজাও। কি বলো? হ্যালো। আরে কিছু না স্যার, ওই আপনার হবু হিরোইনের সাথে কথা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, আরে ও ঠিক করতে পারবে, ইউ ডোন্ট ওয়ারি। ও শুধু আপনার মনই নয়, সব কিছু খুশি করে দেবে। শুধু ফেম পাওয়ার জন্য সবকিছু করতে হবে। এরা হিরোইনের বদলে আমাকে কি বানিয়ে দিচ্ছে? এটা আমি কোথায় ফেঁসে গেলাম? এবার কি করে এর থেকে বেরোবো আমি? ড্রিঙ্কটা বেশি হেভি হয়ে যায়নি তো? আদিত্য, আদি, আজকের পর থেকে আমি মুক্ত। স্বাধীন হওয়ার জন্য অনেক বড় মূল্য দিতে হবে, আর তুমি এত সহজে চলে যাচ্ছ।
বোকা মেয়ে একটা। তুই কি ভেবেছিলিস, হ্যাঁ? ওইটুকুতেই আমি অজ্ঞান হয়ে যাব? এই দেখ দেখ, আমার কাছে না ব্যাকআপ করার জন্য ব্যাকআপ আছে। এবার এই ভুলের শাস্তি তুই পাবি। এবার তুই স্টার থেকে হয়ে যাবি পর্ন স্টার। আদিত্য, ছাড়ো। এত রাতে এরকম চেঁচামেচি কি হয়েছে? ওকে আমি স্টার না, সুপারস্টার হওয়ার ট্রেনিং দিচ্ছি। তুমি একটু আমাকে সাহায্য করো। যাও, এক্ষুনি দড়ি নিয়ে এসো। খুব স্বপ্ন তোর আকাশে ওড়ার। এবার আমি তোকে উঠতে শেখাবো। করছি তোকে আমি সুপারস্টার। বাঁধো ওকে। স্যার আপনি ঠিক করছেন না স্যার, ওর জীবনটা শেষ হয়ে যাবে স্যার, নষ্ট হয়ে যাবে। আদিত্য, ছাড়ো এটা, ছাড়ো। স্যার আপনি একদম ঠিক করছেন না, কেরিয়ার করে দেওয়ার নাম করে এক্সপ্লয়টেশন করছেন আপনি। তোকে যদি বলিউডে স্টার হতে হয় না, তাহলে কম্প্রোমাইজ করতে হবে। আরোহী, আরোহী শুধু একজন ট্যালেন্টেড অ্যাক্ট্রেসই ছিল না, ও একজন খুব ভালো মানুষ ছিল। আদিত্য ট্রেনিং দেওয়ার নাম করে আরোহীর বিশ্বাস ভেঙে দিয়েছিল, তাকে অত্যাচার করেছিল, আর ওকে এক্সপ্লয়েট করে ওর ভিডিওস বানিয়েছিল। যখন আরোহী সাহস করে পুলিশ আর মিডিয়ার সামনে সত্যিটা আনার চেষ্টা করে, তখন ওই পিশাচ নৃশংসভাবে আমার সামনেই ওকে মেরে ফেলে। আমি শুধু এটাই বলতে চাই যে কোনো মেয়ে তাদের স্বপ্ন সঙ্গে নিয়ে এরকম পশুর হাতে যেন না পড়ে, কখনোই না। আরোহী, তুমি যেখানেই থাকো ভালো থাকো। ভগবান তোমার আত্মার শান্তি দিক। রেস্ট ইন পিস। আদিত্য ট্রেনিং দেওয়ার নাম করে আরোহীর বিশ্বাস ভেঙে দিয়েছিল, আর ওকে এক্সপ্লয়েট করে ওর ভিডিওস বানিয়েছিল। যখন আরোহী সাহস দেখায়, তখন ওই পিশাচ নৃশংসভাবে আমার সামনেই ওকে মেরে ফেলে। শিয়াল!